প্রাথমিক বিদ্যালয় যেটা হচ্ছে শিক্ষার হাতেখড়ি। তো এই প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে কী রকম শিক্ষাগত যোগ্যতার লোক থাকা উচিত বলে আপনি মনে করছেন? আপনি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি, আপনি অবশ্যই নিশ্চয় জানেন যে প্রাথমিক শিক্ষক, বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষক রয়েছেন যারা মাস্টার ডিগ্রি পাস এবং অনার্স সহ মাস্টার্স পাস। তারা অনেকেই গ্রামে থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এবং তারা অনেক মানবিক। আমার দৃষ্টিকোণ থেকে মানবিক মানুষদের মধ্যে তারা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শিক্ষা বিষয়ে কাজ করে চলেছেন। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ গ্রামে বসে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন। তো সেই প্রতিষ্ঠানে যখন আপনার একজন সভাপতি অশিক্ষিত হবে বা তার চাইতে কম ডিগ্রিধারী একজন লোক এসে তাকে বিভিন্নভাবে নির্দেশনা দেওয়ার চেষ্টা করবে, তাহলে সে সঠিক নির্দেশনা পাবে না। আমার স্পষ্ট এই জায়গায় কথা, আপনি যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ে প্রচুর মাস্টার ডিগ্রি পাস শিক্ষক রয়েছে, তো সেই জায়গায়ও সর্বোচ্চ ডিগ্রিধারী সভাপতি দেওয়া উচিত। এখন লজিক্যালভাবে অনেকে দেখান যে প্রতিটা গ্রামে মাস্টার ডিগ্রি পাস হচ্ছে, অনেকেই নাই, অনেক গ্রামে নাই। আমি এই কথাটাকে এভাবে নিতে চাচ্ছি না, কারণ প্রত্যেকটা গ্রামে মাস্টার ডিগ্রি পাস এখন মানুষ রয়েছে এবং উজ্জ্বল দৃষ্টান্ত অধিকারী কিছু শিক্ষক রয়েছেন এবং সেই শিক্ষকগুলা অন্য প্রতিষ্ঠানেও জব করেন। সেই ব্যক্তি যদি তার নিজের গ্রামের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, সেই জায়গায় যদি উনি সভাপতি থাকেন, নিশ্চয়ই উনি চিন্তা করবেন শিক্ষা সংশ্লিষ্ট বিষয় নিয়ে। একজন শিক্ষার্থীর কোথায় কোন ধরনের সমস্যা রয়েছে, একজন শিক্ষকের কী ধরনের সমস্যা ফেস করতেছে, সেটাকে তার মতো করে আত্মস্থ করতে যদি পারে, তখন কিন্তু সেই শিক্ষা প্রতিষ্ঠান অবশ্যই ভালো কিছু করবে। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।